Assalamu alaikum. Welcome to Coolest Technologies video. Kathy Alamin from Alamin Computer World. আজকের ভিডিও কিভাবে আমরা ফোন লিমিট মিটারের জন্য আবেদন করব। তো তার জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি গুগল ক্রোমটা বেছে নিলাম। এখানে আমি লিখতে পারি পল্লী বিদ্যুৎ। এটা লেখার পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে ক্লিক করি। এবার অফিস সম্পর্কিত এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একদম শেষে অফিস বিদ্যুৎ অনলাইন আবেদন, এখানে ক্লিক করি। এখন আবেদন নামে 2 নম্বর একটা জায়গা আছে, এখানে আবেদন করণে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি যশোর এক ও রাজশাহী এর জন্য সার্ভার আপডেট করা হয়েছে। এবার সমিতির নাম এখান থেকে আমরা সিলেক্ট করি জাস্ট, যেহেতু আমি যশোর সদনে আবেদন করব সেহেতু এখান থেকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে সিলেক্ট করব। এখন লেখা আছে যশোর অফিস অনলাইনে নতুন সাইটে নিয়ে যাওয়া হচ্ছে, এর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় নতুন একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো আপনারা যদি না জানেন যে আপনারা কোন পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়, তাহলে পল্লী বিদ্যুতের যে বিলের কাগজ আছে, কাগজের উপরে দেখবেন লেখা আছে সব কিছু। এখান থেকে একটু লোড নিচ্ছে। এখন আমাদের নতুন ওয়েবসাইটে চলে আসলো। এই যে প্রতিটি ঘরে বিদ্যুৎ এর নিচে আবেদন করুন লেখা আছে, এখানে আবেদনে সিলেক্ট করি। এখন পিবিএস লেখা আছে, এখানে পিবিএস এ ক্লিক করি। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক, জাস্ট এখানে সিলেক্ট করব। পিভিএস অফিস এখান থেকে স্বতন্ত্র সিলেক্ট করি। এই সব তথ্য যত পল্লী বিদ্যুৎ সমিতি সবকিছুই বিদ্যুৎ বিলে লেখা আছে। এখন বলুন সংযোগ স্থলের ঠিকানা, আপনি কোনভাবে সংযোগ স্থল দিতে চাচ্ছেন, তার জন্য এটা দেব যশোর। আমার যে ঠিকানায় আবেদন হবে আমি সেই ঠিকানা দেবো। উপজেলা যেহেতু যশোর সদর, সেটা যশোর সদর সিলেক্ট করবো। ইউনিয়ন পরিষদ, আমরা সুরামটঘাট ইউনিয়ন পরিষদের। পোস্ট অফিস দেব যে যে ফর্সা করতে তারা যেটাই নেবেন না কেন, ওখানে অবশ্যই দাম নম্বর লেখা আছে। তো এইটা দাম নম্বর দুই, জমির মালিকানা যেহেতু নিজস্ব নিজস্ব সরকারি ব্যক্তি মালিকানা হতে পারে, আপনারা ক্লিক করবেন। আমদানি মন্ডল, কেন আমরা আবেদন পড়ছেন বলতে এছাড়া নামটা নাই। এখন যার এনআইডি কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট, আমরা তার নামটা এখানে লিখে দেবো। তো এখানে তার নাম হচ্ছে সেই পর্যন্ত সন্দেহ সেটা নাম। এখন দেখছি যোগাযোগের ঠিকানা, কোন ঠিকানায় সে যোগাযোগ করবে, যেহেতু এখন সেহেতু এখানে জাস্ট টিক দিয়ে দেবো। এবার টাইপ ক্যাটাগরি এখানে আছে আবাসিক, অর্থাৎ বাসার জন্য যদি লাগান সেক্ষেত্রে আবাসিক, অফিস কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে বাণিজ্যিক কিংবা অফিস সিলেক্ট করবে। যদি নির্মাণ হয় তাহলে নির্মাণ সিলেক্ট করবেন, যেহেতু আমার আবাসিক আমি আবাসিকটা সিলেক্ট করলাম। ট্যারিফ ক্যাটাগরি এলটিএ 230 ভোল্ট। আবেদনকারী নোড সবসময় চেষ্টা করবেন 1.00 দেওয়ার জন্য। নতুন ইলেকট্রিক আইটেম, অর্থাৎ এই মিটারের আওতায় আপনি কি কি চালাতে চাচ্ছেন। আমি এখানে
সাধারণত একটা বৈদ্যুতিক পাখা, ট্রাইপডের দুইটা লাইট। আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই এখানে অ্যাড করতে পারি, যদি অ্যাড না চাই আমি এখানে বের হয়ে যেতে পারি। এখন সার্ভিস ড্রপ এই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি এখানে ভুল করেন তাহলে আপনার মিটার আসবে না। তো সার্ভিস ড্রপ অর্থাৎ খুঁটি থেকে আপনার মিটারের জায়গায় কতটাতে দূরত্ব হবে আপনি সেটা বলতে তো এখানে। তো অনলাইনে 110 ফিট কিন্তু মাপা আছে দিয়ে দিই। এখন পার্শ্ববর্তী গ্রাহকের বই নাম্বার, অর্থাৎ আপনার পাশের বাসার একটা বিদ্যুৎ বিলের কপি আপনি যখন নেবেন অবশ্যই সেটা পরিশোধ হওয়া লাগবে। যদি পরিশোধ না হয় আপনার মিটার কিন্তু আসবে না। বেশ কিছু কন্ডিশন আছে। এখন এই বই নাম্বার আর হিসাব নাম্বার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, কোনটা বই নাম্বার আর কোনটা হিসাব নাম্বার দেখতে পাচ্ছি। এরপরে পার্শ্ববর্তী গ্রাহকের নাম, এখানে ক্লিক করলে এই নামটা চলে আসবে। যদি ভুল থাকে তাহলে কখনোই আসবে না। এখন নিচে দেখতে পাচ্ছি ছবি সংযুক্তি, ছবি অবশ্যই 300 KB হবে কিংবা তার কম হবে, কিন্তু বেশি হইলে ছবি নেবে না। এরপর আমরা আমাদের ছবিটা আছে দেখে নেবো, সেখানে চলে যাই। আমরা একটা ফাইল করে রাখছি আগে থেকেই যাতে আমাদের কষ্ট কম হয়। এটা দেখতে পাচ্ছি পি মানে ছবিটা সিলেক্ট করি। যেহেতু আমাদের 300 KB আছে সেহেতু অটোমেটিক দেখবেন এখানে শো করবে, এটা শো করছে 300 KBর উপরে চলে যায়, তো তাহলে আমাদের এখানে শো করতে পারো। এখন এর আইডি আছে, এর এন্টার সিলেক্ট করি ফাইল থেকে। এখন দেখতে পাচ্ছি ছবির মালিকানা, নামজারি কাগজ, এই ধরনের কোনো কিছু, অর্থাৎ আমি কোটি একটা দিয়ে দেবো। তাহলে লেখা আছে এটা দিয়ে জাস্ট স্টিক করে দেবো, আবার শেষ। এখন এই সেভ চলে যাবে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখান থেকে আমরা সবকিছু পড়ে নিয়ে অবশ্যই টিক দেবো। অনুগ্রহ করে প্রদর্শক ক্যাপচারটি এন্ট্রি করুন। এখানে যে লেখাগুলো আছে আমরা এটা লিখে দেবো, জাস্ট 26139। এখন আমরা আর একবার মিলানোর জন্য উপরে চলে যাব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এসে আমরা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে দেব। আপনার আবেদনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী লগ ইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনে ইমেলে পাঠানো হয়েছে। এখন আমরা এখানে ঠিক আছে দিয়ে বের হয়ে যাব। এবং দেখতে পাচ্ছি নিউ ট্যাব ওপেন করে আমরা আমাদের জিমেইলে চলে যাব। ইমেলে চলে যাব। আমাদের ইমেলে অবশ্যই একটা SMS আসছে, সাধারণভাবে যেটা করলাম। এই যে ইউজার আইডি আমরা কপি করব, এখান থেকে কপি করে নিয়ে এখন এখানে যে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করবে। তারপরে ইউজার আইডি ক্লিক করে পেস্ট করে দেব এবং পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আমরা সেভ কপি করবো। করার পরে এখান থেকে সেই ফটোটিতে পেস্ট করে দেবো লগ ইন। এখন খসড়ার নিচে এই যে কলমের মতো একটা আইকন আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা স্পেল করে আবার সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে বলতেছে ওয়ারিং সম্পূর্ণ হয়েছে কিনা, এখানে ওয়ারিং হ্যাঁ দিয়ে দেবেন। এবং রড মেমো নাম্বার, অনেকে এটা বলছেন আজ রড মেমো নাম্বার কি। আপনারা যখন ওয়ারিংয়ের জন্য মালামাল কিনবেন দোকান থেকে তখন দেখবেন যে এই ধরনের একটা মেমো আপনাদেরকে দিছে এবং মেমোর ডান সাইডে কর্নারে এই ধরনের কোনো কিছু নাম্বার লেখা আছে। এখানে আছে 1626। আমরা এই নাম্বারটা জাস্ট পাতায় দেব 1626। এখন যে মেমোটা আসছে ওইটাও স্ক্যান করে 300 KBর একটা ফাইল করে আমরা ওপেন করে দেব। এখন এখানে আছে লোকেশন মন্তব্য। আপনার
মিটারটা যেই লোকেশনে বসবে সেই লোকেশনের নাম অর্থাৎ যাতে চিনতে পারে আমরা এই ধরনের কোনো কিছু অবশ্যই দেব। তাহলে এখানে আমি দিই শেষ হয়ে যাবে। এখন এখানে সাবমিট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা সাবমিট দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি আমাদের আবেদনের অবস্থা হচ্ছে সাবমিট অবস্থায় আছে এবং আবেদন ফি জমা দেওয়ার ওখানে না আছে। এখন আমরা কাজ করব কিভাবে আমাদের আবেদন ফি জমা দিতে হয়। তার জন্য এই আইকনে আমরা আবার চলে যাব। যাওয়ার পরে এই যে আবেদন ফি রসিদ আছে, এই রসিদ থেকে আমরা যে নাম্বারটা পাবো, এই যে বিল নাম্বার, এই বিল নাম্বার দিয়ে আমরা এখন বিল পরিশোধ করব। তার জন্য আমরা এখন একটু মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা এখান থেকে রকেট অপশনে যাব। যেহেতু রকেট দিয়ে আমাদের বিল পরিশোধ করতে হবে, সেহেতু আমরা আমাদের পার্সোনাল যে রকেট অ্যাকাউন্ট আছে সেইটা ওপেন করি। এখন দেখতে পাচ্ছি এখানে বিল পে নামে একটা অপশন আছে, ঠিকটাতে ক্লিক করি। ফার্স্ট বিল আর লিখবো 6070। অ্যাপ্লিকেশন ফি আছে, এখানে ক্লিক করি পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি। এখন আমরা লিখবো রেফারেন্স বা বিল নাম্বার, অর্থাৎ ওই যে বিল নাম্বার আমরা দেখাইছিলাম ওই নাম্বারটা লিখবো 01001240 এখন বলতেছে পে পরিশোধ, যেহেতু অন্যটা সেটা এখান থেকে তার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। তার মোবাইল নাম্বারটা হলো 01731 এখন আমরা ভ্যালিডে ক্লিক করি। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের দেখা হচ্ছিল যে 115 টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি 115। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই নাম্বারটা চলে আসবে। এখন আমরা ওকেতে ক্লিক করি, পিন নাম্বার দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখি। এখন আমরা যদি এখানে এসে ব্যাক ক্লিপটাই ক্লিক করি, দেখতে পাচ্ছি আবেদন ফি জমা হয়নি। আমরা এখানে একটা রেজিস্টার দেব। এখন দেখতে পাচ্ছি আমরা আবেদন ফি জমা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই টুডেস টেকনোলজির এই আইকনে ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুডেস টেকনোলজি সাথে থাকুন। আসসালামু আলাইকুম।